ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু দিয়েই বানিয়েছেন, বাট আজকে আমি আপনাদের যে ভর্তাটা বানিয়ে দেখাবো সেটা হলো পটলের। আর শুধু একটা নয়, দুটো পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে এটা আপনারা একদম ইজিলি করে নিতে পারেন। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পটলের ভর্তা। তাহলে এই পটল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পটল। আর পটলগুলো আমি একটু মিডিয়াম সাইজেরই নিয়ে নিয়েছি, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই 1.5 কেজি পটল দিয়ে আমি আপনাদের দুটোই ভর্তা করে দেখাবো। আর তার আগে পটলটাকে কীভাবে ছাড়িয়ে নেবেন বা কেটে নেবেন সেটাও দেখে নিন। আমি এখানে একটা ছুরি দিয়ে এর খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। আমি এটাকে ছুরি দিয়ে করছি, বাট আপনারা চাইলে কিন্তু পিলারের মাধ্যমে এটাকে ইজিলি করে নিতে পারবেন। একটু আধটু যদি খোলা থেকেও যায় তাহলে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর তারপর বাকি পটলগুলো এই একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তাহলে আমার সবকটাই পটল এখানে ভালো করে ছাড়ানো হয়ে গেল। আচ্ছা, এখানে বলে রাখি, ভর্তাটা আমি এখানে আপনাদের দুটো পদ্ধতিতে দেখাবো। প্রথমটা ভাপিয়ে আর দ্বিতীয়টা ভেজে। তাহলে এখন যে আমি পটলের কাটিংটা করব সেটা দিয়ে আপনারা ভাপানো ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিছুই নয়, এই যে সামনের আর পেছনের অংশটাকে আপনাদের প্রথমে বাদ দিয়ে দিতে হবে। তারপর মাঝখান দিয়ে আপনাদের এইভাবে এটাকে 1/2 করে নিতে হবে। আর মাঝখান থেকে কাটার পরে আপনাদের এইভাবে এটাকে কেটে নিতে হবে। এবারই একই পদ্ধতিতে যতটা পটল আমি নিয়েছি তার হাফ আমি এখানে কেটে নিচ্ছি, কারণ বাকি পটলটা দিয়ে আমি ভেজে নেওয়া ভর্তাটা করে দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের পটলের বীজগুলোকে বাদ দিতে হবে না, অ্যাজ ইট ইজ এইভাবেই রাখতে পারেন। তাহলে আমার এখানে সবকটাই পটল কাটা হয়ে গেল। এবার এই কেটে নেওয়া পটলগুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর পটলগুলো দেওয়ার পরে আমি এখানে গ্যাস অন করে দিয়ে দেবো এখানে অল্প একটু জল। জলটা কিন্তু আপনাদের এখানে খুব বেশি দিতে হবে না, মোটামুটি 1 থেকে 1.5 কাপ দিয়ে দিলেই হবে। এবার ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ভাপিয়ে নিন। এটা ভাপিয়ে নেওয়ার পরে আমাদের এটাকে পেস্ট করে নিতে হবে, তাই এর মধ্যে আপনারা খুব বেশি জল ব্যবহার করবেন না। ঢাকা দেওয়ার কারণে যে স্টিমটা উপরে জেনারেট হবে তাতেই দেখবেন পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে পটলটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে যে পটলের ভর্তাটা আমি ভেজে বানাবো তার জন্য পটলগুলোকে কেটে নিচ্ছি। তার জন্যই একইভাবে আপনাদের আগার ডগাটাকে বাদ দিয়ে দিতে হবে প্রথমে। তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আর আমি এটাকে এই কারণেই পাতলা পাতলা করে কাটছি, যাতে এটা ভাজার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কেটে নেওয়ার পরে পটলগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এটাকে একটা আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এটাকে ম্যারিনেশন করার জন্য আপনাদের খুব বেশি কিছু লাগবে না, অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিলেই হবে। ওই ধরে নিন 1 চা চামচ মতো হলুদ দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর এপাশে দেখুন পটলটা সেদ্ধ হচ্ছে, আর তারই পাশে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যার গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না, কারণ পটলগুলোকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেবো। আর যখনই দেখবেন তেলটা একটু গরম হয়ে গেছে তখন এখানে আপনারা পটলগুলোকে দিয়ে দিন ভেজে নেওয়ার জন্য। খুব বেশি পটল কিন্তু এখানে আপনারা ভেজে নেবেন না একসাথে, তাহলে দেখবেন ভাজাটা কিন্তু প্রপারলি হবে না। তাহলে এপাশে পটলগুলো এখন ভাজা হচ্ছে, আর যে পটলগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো দেখুন এখন পারফেক্টলি রেডি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো ঠান্ডা করার জন্য। চেষ্টা করবেন এরকম একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেওয়ার, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। আর এটা একবার ঠান্ডা হয়ে গেলেই একদম জল ছাড়িয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এর পাশে দেখুন যে পটলগুলো আমি ভেজে নিচ্ছিলাম তার মধ্যে কিন্তু হালকা হালকা কালার চলে এসছে। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। যেহেতু এটা পাতলা পাতলা করে কাটা, তাই জন্য দেখবেন এটা ভাজতে আপনাদের খুবই কম সময় লাগবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা পটলটাকে ভেজে নিতে পারবেন। আর যখনই দেখবেন এটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন।
এবারে একইভাবে আমি বাকি পটলগুলোও ভেজে নেব। তাহলে আমার এখানে সবকটাই পটল ভালো করে ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার এই একই তেলের মধ্যে আমি ভেজে নেব দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা আর তারই সাথে 10 থেকে 12 কোয়া রসুন। এই সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পারফেক্টলি কালারও চলে আসবে। আর যখন এই লঙ্কা আর রসুনের মধ্যে দেখবেন খুব ভালোভাবে কালারটা চলে এসেছে, তখন এটাকে তুলে নিয়ে ওই একই পাত্রে রেখে দিন। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ভাপিয়ে নেওয়া পটলের ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি যে তেলে পটলটা ভেজেছিলাম সেই তেলটাই নিয়ে নিয়েছি। আর আপনারা যদি ফ্রেশলি বানান তাহলে ফ্রেশ অয়েলই এখানে নিয়ে নেবেন। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে, আর তারই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ কালো জিরে, আর ফ্লেভারটা একটু ভালো আনার জন্য 2 চা চামচ রসুন কুচি। আপনি সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। রসুন থেকে যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর হালকা হালকা ভাজা হয়ে গেছে, তখন এখানে ঝালের জন্য আপনাদের দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা, আর তারই সাথে কয়েকটা আমি গার্নিশের জন্য ধানি লঙ্কাও দিয়ে দিলাম। আর একবার এটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু পেঁয়াজ। আমি এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, খুব বেশি লাগবে না, 1.5খানা পেঁয়াজ স্লাইস করে দিলেই হবে। আর এই বাকি পেঁয়াজটা আমি রেখে দিচ্ছি পরের রেসিপিটার জন্য। এই সময় ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম করে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা থেকে জাস্ট কাঁচা গন্ধটা যখনই দেখবেন চলে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। আর মশলার মধ্যে লাগবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই দুটো মশলা ছাড়া আপনাদের এখানে আর কোনো মশলাই ব্যবহার করতে হবে না। আর মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে পটলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পটলটা এখানে একদম পারফেক্টলি পেস্ট হয়েছে। ব্যাস এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এটা মেশানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, আর তার সাথে অতি অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। ব্যাস এখানে আপনাদের আর কিছুই মেশাতে হবে না। ব্যাস এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ এর মধ্যে থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে। এই সময় ফ্লেমটা আপনারা একদম হাই করে দেবেন, তাহলে দেখবেন রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম এর মধ্যে যখন দেখবেন ময়েশ্চারটা বেশি থাকবে তখনই এটা ছেটকাবে। একবার যখন ময়েশ্চারটা বেরিয়ে যাবে তারপর এটা একদমই ছেটকাবে না। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু এটা বেশ কোয়ান্টিটিতে অনেকটাই কমে এসছে, আর ময়েশ্চারটা বেরিয়ে যাওয়ার কারণে এটা ঘনও হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কড়ার গা থেকে কিন্তু এটা একদম ছেড়ে দিচ্ছে, তার মানে এটা অলমোস্ট রেডি। মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা দেখবেন পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই পুরো প্রসেসটা করতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। আর 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন এর জলটা একদম টেনে নিয়েছে, এটা একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে। এটা আমি আপনাদের ভাতের সাথে পরিবেশন করে দেখাবো, আর তার আগে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে আমি ভর্তাটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর রসুনটা। এরপর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে একবার ক্রাশ করে নিন। আর তারপর এরই সাথে রসুনটাকেও ভালো করে একটু ক্রাশ করে নিতে হবে। আর এটা ভালো করে ক্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু কাঁচা লঙ্কা, আর তারই সাথে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে। এরপর এর মধ্যে আপনাদের কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে 2 থেকে 3 চা চামচ। তারপর অল্প একটু বিট নুন দিয়ে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই এখানে আমাদের দিয়ে দিতে হবে ভেজে নেওয়া পটলগুলোকে একটু ক্রাশ করে। আর ভালো করে ফ্রাই হলে দেখবেন এটা খুব ইজিলি ক্রাশড হয়ে যাবে বা এইভাবে ম্যাশড হয়ে যাবে। আর এটা যখনই দেখবেন এইভাবে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তখন এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিন।
গরম গরম ভাতের সাথে এটা খেতে দেখবেন কিন্তু দারুণ সুন্দর লাগবে। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতার লেবুর রস দিয়ে। আশা করি এই দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।